আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আসছি খুলনার একটি সুন্দর স্থানে। আর এটি হচ্ছে একটি পার্ক। আর পার্কটি কিন্তু প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের নিদর্শন। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই পার্কটি অবস্থিত। পার্কটি আসলে সরকারিভাবে গড়ে তোলা হয়েছে। খুলনার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙায় অবস্থিত এই পার্কটি। আর এই পার্কটি কিন্তু বিস্তৃত জায়গা জুড়ে ঝাউবনে মুগ্ধ করছে দর্শনার্থীদের। কত সুন্দর ঝাউ গাছ! এই ঝাউ গাছের ভিতরে মানুষ অনেকেই আসেন আর এখানে বসে গল্প করেন, কেউ ছবিও তোলেন। আর এখানে কিন্তু বিকাল টাইমে বেশি করে মানুষ আসেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষই এখানে আসেন। আর এর ভিতরে যতই যাচ্ছি মনে হচ্ছে এ নেট জায়গা রাস্তাটা শেষই হচ্ছে না। কারণ এটি কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। আর দূর থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রূপসা নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হয়েছে পার্কটি। আর এই পার্কটি কিন্তু দূর থেকে যে নতুন তৈরি হওয়া রেল সেতু, যা সহজেই সকলকে মুগ্ধ করে। এখানের বিশেষ সৌন্দর্যটি হচ্ছে ঝাউ গাছ। আর ঝাউ গাছগুলো এত সুন্দরভাবে সারি সারিভাবে আহ, দাঁড়িয়ে আছে, যা সহজে সকলকে মুগ্ধ করছে। আর এখানে চলে আসলে কিন্তু মনের প্রশান্তি চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রূপসা নদী। আর রূপসা নদী আর আকাশ মনে হচ্ছে একসাথে মিশে আছে। এই ব্যক্তিটি আহ, বিক্রি করছেন ছোলা মাখানো, তো আমরা কিনছি। ছোলা মাখানোটা খেতে অনেক দারুণ হয়েছে। আর আমরা ভিতরে অনেক ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর। আসলে আপনারা খুলনায় আসলে নিচ থেকে আকাশের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এক কথায় বলতে গেলে লোকেশনটা অনেক সুন্দর বাস্তবিক পক্ষে। আর সরাসরি না আসলে আসলে বোঝা যাবে না কতটা সুন্দর। আর বিশেষ করে ঝাউ গাছগুলো, বর্ষার পানিতে ঝাউ গাছগুলো অনেক সতেজতা খুঁজে পেয়েছে। বন্ধুরা, দেখা হবে, কথা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।